আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে আমি কোনো ধরনের কোনো স্কিল আপনাদের শেখাবো না। স্কিলটাকে আপনি কিভাবে সেল করবেন এইটা নিয়ে টোটাল একটা কমপ্লিট ক্লাস হবে। দেখেন, প্রথমত আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, ফ্রিল্যান্সিং আপনারা কেন শিখতে আসছেন? ম্যাক্সিমাম এখানে 240 জনের উপরে স্টুডেন্ট আছেন। সবাই একই উত্তর দেবেন যে আমরা ইনকাম করতে আসছি বা এখান থেকে আমি যেন স্টেবল আর্নিং করতে পারি, এই জন্য আমি ফ্রিল্যান্সিং শিখতে আসছি, তাই না? কিন্তু এখানেই সব থেকে বড় ভুল আমাদের, যখন আপনার সারাদিনের চিন্তাটাই থাকে আমি কিভাবে টাকা ইনকাম করব, তখন আপনি শুধু কাজ খুঁজবেন, তাই না? কিন্তু যেদিন আপনার চিন্তা হবে আমি কিভাবে এমন একজন প্রফেশনাল স্কিলফুল পারসন হব যাকে দেখে ক্লায়েন্ট নিজেই কাজ দিতে চাইবে, সেদিন থেকে আপনার ক্যারিয়ার চেঞ্জ হতে শুরু করবে। একটা বিষয় মনে রাখবেন, ক্লায়েন্ট শুধু স্কিল কেনে না, ক্লায়েন্ট ট্রাস্ট কেনে। দুজন মানুষের স্কিল একই হতে পারে, কিন্তু একজন কাজ পায় আবার অনেকে কাজ পায় না, তাই না? কারণ একজন শুধু বলে যে আমি কাজ পারি, আর অন্যজন প্রমাণ করে যে আমার উপর ভরসা করা যায়, আমাকে ট্রাস্ট করা যায়। আজকের পৃথিবীতে মোটামুটি যদি দেখা যায়, যারা অনেকে হাজার হাজার লাখ লাখ পার্সন আছে যারা এসইও সার্ভিস দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিচ্ছে, ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছে, মোটামুটি সার্ভিস যারা দিচ্ছে এরকম পার্সনের অভাব নাই। চিন্তা করেন, ফ্রিল্যান্সিংটা কোনো চাকরি না, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা বিজনেস, যেখানে চাকরিতে আপনি এমপ্লয়ার হিসেবে কাজ করলে আপনার ওনার থাকে, মালিক থাকে, ওই জায়গাতে আপনাকে কেউ একজন দিক নির্দেশনা দেবে। বাট ফ্রিল্যান্সিংয়ে আপনি কি, এখানে আপনি একজন ফ্রিল্যান্সার নন, আপনার নিজের কোম্পানির মালিক আপনি নিজেই। আপনি এই কোম্পানির সিও, আপনি মার্কেটিং ম্যানেজার, আপনি সেলস এক্সিকিউটিভ, আপনি কাস্টমার সাপোর্টার, তাই না? এবং আপনি সার্ভিস প্রোভাইডার। তাই আপনার ব্যবসা চলবে কি না সেটা নির্ভর করবে আপনার সিদ্ধান্ত, আপনার শৃঙ্খলা এবং আপনার কাজের মানের উপর। কেউ এসে আপনাকে কাজ এনে দেবে, কেউ এসে আপনার ব্র্যান্ড তৈরি করে দেবে, কেউ এসে আপনাকে সফল বানিয়ে দেবে। সব কিছু শুরু হবে আপনার নিজের কাছ থেকে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একদম শূন্য থেকে ধাপে ধাপে আমরা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারি। সাথে সাথে আমাদের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, কিভাবে আমরা আমাদের ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দিতে পারি। টোটালি আজকের ক্লাসে আমি একটু জেড আলোচনা করার ট্রাই করব। ফার্স্ট, আপনি যদি এই সেক্টরে আসেন, আপনাকে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে, আপনার নিজেকে প্রশ্ন করতে হবে এরকম যে আমি আসলে কে, বর্তমানে আমি কে, এবং আমি এই জায়গা থেকে কি হতে চাই, আগামী 5 বছর পর নিজেকে আমি কোথায় দেখতে চাই, বা আমি আগামী 6 মাস পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। তো এই এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনার একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট হবে, নতুন পরিচয়, যে ওকে আমি স্টুডেন্ট না, আমি আমি চাকরি খুঁজছি না। তো আমার এইটা হচ্ছে, আমি ফিউচার এসইও এক্সপার্ট হব, বা ফিউচার হচ্ছে ডিজিটাল মার্কেটার হব, আমি ফিউচার ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট হব, আমি একজন প্রবলেম সলভার হব। কি প্রবলেম সলভার? অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যারা সার্ভিস নিতে আসবে তাদের যত রকমের প্রবলেম আছে এই প্রবলেমটা ফিক্স করার অ্যাবিলিটি আমার যেন থাকে। একজন ওয়েবসাইট নিয়ে আসলো ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্ট যেন আমার কাছ থেকে না যেতে পারে। ওকে ফাইন, একজন ক্লায়েন্ট আমার কাছে আসলো যে আমার ওয়েবসাইটে এই প্রবলেমটা হচ্ছে, বা এখান থেকে আমি ওয়েবসাইটটা কি করতে পারতেছি না, পেজটা ভিজিট করতে পারতেছি না, প্রবলেমটা কোথায়? এই প্রবলেমগুলো আমাদেরকে ফিক্স করা জানতে হবে, তাই না? তো যে বিষয়টা, আমরা যখন স্কিলটাকে ডেভেলপ করতে যাব, ফার্স্ট হচ্ছে আপনাকে, আমাদের যে গাইডলাইনটা থাকবে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে বেসিক লার্নিংটা আপনাকে জানতে হবে। কেমন? অর্থাৎ আমি কিছুই জানি না, আপনাকে এই জায়গায় কি করতে হবে, বেসিক লার্নিংটা আপনাকে শিখতে হবে, অর্থাৎ বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। ফ্রিল্যান্সিং এর, আপনি মার্কেট প্লেস কি, ফ্রিল্যান্সিং কি, স্কিল কি, এই সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, এই সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, এইটা জানতে আপনার 2 থেকে 3 মাস সময় লাগবে। আপনি মার্কেট প্লেসে তো যাবেন, ঠিক আছে, বুঝলাম। আপনি এই ফ্রিল্যান্সিংটা কি, মার্কেট প্লেসটা কি, রিমোট জবটা কি, ক্লায়েন্ট কমিউনিকেশনের ফ্লোটা যদি আমরা কমপ্লিটলি বুঝতে চাই, তাহলে এটাতে আপনার 2 মাসের মতো সময় চলে যাবে। তো প্রথম যে ধাপটা থাকবে, নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের বেসিক লার্নিং, মানে লার্নিংটা আমাদের কি করতে হবে, শিখতে হবে। এখন এইটা থেকে আমরা যখন অ্যাডভান্সের দিকে যাব, যে ওকে ফাইন, আমি বেসিক লার্নিংটা আমি বুঝে গেছি, যে আহ, আমার ফ্রিল্যান্সিংটা কি এবং ডিজিটাল মার্কেটিংটা কি, বা আমি কন্টেন্টগুলো আমি স্টাডি করা শুরু করছি, দেন আমাকে কি করতে হবে, আমাকে ডেইলি
প্র্যাকটিস করতে হবে। ডেইলি প্র্যাকটিসটা হবে এরকম যে আপনি 5 দিন প্র্যাকটিস করতেছেন আর 7 দিন নাই, এরকম না। ডেইলি প্র্যাকটিস বলতে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন। প্র্যাকটিসটা কেমন, যে মনে করেন যে এরকম যে প্র্যাকটিসটা আপনি প্রতিদিন একটা টাইম দিচ্ছেন, আপনি রুটিন অনুযায়ী আপনি একটা টাইম দিচ্ছেন। কি টাইম দিচ্ছেন? একটা রুটিন অনুযায়ী টাইম দিচ্ছেন যে আমি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা আমি সময় দিচ্ছি। আমি জব করি অথবা আমি হাউস ওয়াইফ অথবা আমি যে জায়গায় যে সিচুয়েশনে আছে, আমি স্টুডেন্ট, যে আমি রিলস দেখে বা অন্য অন্য কাজ করে আমি 4 ঘন্টা সময় নষ্ট করি, সেই জায়গা থেকে আমি 2 আওয়ার্স আমি এই জায়গা থেকে আমি প্রতিদিন প্র্যাকটিস করব, ডেইলি প্র্যাকটিস। এখন আপনি মোটামুটি নাম্বার ওয়ানটা আপনি ক্লিয়ার করলেন, বেসিক লার্নিংটা শেষ করলেন। নাম্বার টুতে আপনি ডেইলি প্র্যাকটিস করলেন, ফাইন। আপনি মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতেছেন প্র্যাকটিস করে। যদি প্র্যাকটিক্যালি কাজগুলো না শিখতে পারেন, তাহলে আপনি কোনোদিনও ক্লায়েন্টের কাজ ওইভাবে স্মুথলি আপনি করতে পারবেন না। সো এই যে ডেইলি প্র্যাকটিসটা, এটা আপনাকে করতে হবে। নাম্বার থ্রি যেটা, আপনাকে রিয়েল প্রজেক্টে কাজ করতে হবে। এখন রিয়েল প্রজেক্টে আমরা কিভাবে কাজ করব, কেমন? আপনাদের মধ্যে এরকম একটা কনফিউশন আছে যে আমি যেখান থেকে আমি স্কিলগুলো শিখতেছি, আমার রিয়েল প্রজেক্টে কাজ করার অপরচুনিটিটা অনেক কম। তাহলে আমার কি করতে হবে? এই জন্য আমাদের রিয়েল প্রজেক্ট যেগুলো, এগুলো আমাদের মোটামুটি আমরা যদি প্র্যাকটিক্যালিও দেখতে পারি কোর্স করার সাথে সাথে বা কোনো একটা স্কিল ডেভেলপ করার সাথে সাথে, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। এবং এই স্কিলটা শেখার মাঝখান দিয়ে অনেক অনেক বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেগুলো আমরা লিঙ্কডইন থেকে অ্যান্ড আদার্স বিভিন্ন জায়গা থেকে কি করতে পারি, আমরা এই জবগুলো পাই। অর্থাৎ আপনি যদি দেখেন, একটু দেখেন যে এখান থেকে আমরা ইন্টার্ন নিই, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের যারা আছে তাদেরকে হচ্ছে কি করে, তাদেরকে হায়ার করে তাদের কোম্পানিগুলো। এই জায়গাতে তারা স্যালারিটা খুবই অল্প দেয়, অথবা অনেক কোম্পানি আছে যারা স্যালারিটাই প্রোভাইড করে না, কিন্তু কি করে, তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট তারা হচ্ছে খোঁজে। তো তাদের এই কোম্পানিগুলোতে তারা আসলে নেয় এই কারণে, তাদের এই যে পার্সনগুলা প্রয়োজন, তাদের কাজগুলা কাজগুলা তাদের যে প্রয়োজন, এই কাজগুলা কি করে, তারা কাজগুলা আপনাকে দিয়ে কমপ্লিট করে নেবে, আপনাকে শেখাবে, তারা কমপ্লিট করে নেবে। এর জন্য আসলে ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকে না, আপনাকে যে কোনো একটা অ্যামাউন্ট দেয় যে তুমি আমার প্রজেক্টে কাজ করো, ফাইন। তাহলে তুমি এর বিনিময়ে কি নেবা, বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে খুশি মতো যতটুকু দেবে ততটুকু নিয়ে আপনাকে হ্যাপি থাকতে হবে। তবে আমি আপনাদেরকে এটা বলবো যে যদি এই রকম অপরচুনিটি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা নতুন শেখে তাদের জন্য আসে, তো আপনাদের এইরকম অপরচুনিটিটা মিস করা প্রয়োজন নাই। কারণ নতুন হিসাবে আপনার টাকার দিকে তো নজর দেওয়া যাবে না, আপনার স্কিলটাকে, প্র্যাকটিক্যালি স্কিলটাকে ডেভেলপ করার জন্য আপনাকে, আপনি যদি রিয়েল প্রজেক্ট ওইভাবে কেউ যদি আপনাকে হায়ার করে, অথবা আপনি এরকম যদি প্রপোজাল পান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিয়েল প্র্যাকটিসে রিয়েল প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে। এবং নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে আপনার যে নিজের ভুলগুলো খুঁজে বের করা, যে আপনার আপনার ভুলগুলো কোথায় হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে আপনার বাধাগুলো কোথায়, তাই না? এইটা আপনার হচ্ছে এই জিনিসগুলো আপনার খুঁজে বের করতে হবে। যেহেতু ফ্রিল্যান্সিংটা আমার হচ্ছে এক ধরনের বিজনেস, তো আমরা হয়তো WOT অর্থাৎ এইটা সম্পর্কে আমরা জানি, তাই না? যারা বিজনেসের সাথে ইনক্লুডেড, বা হচ্ছে যারা বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমাদের স্ট্রেংথগুলা কি, আমার শক্তিগুলা কি, আমার উইকনেস কোথায়, এবং আমার অপরচুনিটিটা কোথায়, এবং থ্রেটগুলা, অর্থাৎ আমার শক্তি, আমি আমি কোন দিকে স্ট্রং আছি, এবং আমার দুর্বলতাটা কোথায়, এটা আমার নিজেকে খুঁজে বের করতে হবে। এবং অপরচুনিটিটা হচ্ছে, এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবসময় অপরচুনিটিটা আমাদের আসে না। অনেক সময় বিভিন্ন রিমোটলি জবে যখন আমাদের অপরচুনিটিটা আসে, এই অপরচুনিটিগুলো আমাদের কাজে লাগানো, যেন ওই কাজটা, আমি 2 মাসের কাজটা 2 বছরে নিয়ে যেতে পারি। এবং আমরা যখন একটা অপরচুনিটিটা পাই কাজের জন্য, যে একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসলো, ফাইন, একটা প্রজেক্টের জন্য, ওই ক্লায়েন্টকে আমি যেন রিপিট ক্লায়েন্ট হিসাবে নিয়ে আসতে পারি। রিপিট ক্লায়েন্টটা কি, একটা কাজ আপনাকে দিয়ে করলো, পরবর্তীতে ওই ক্লায়েন্ট আবার আপনার কাছে আসবে। এটা হচ্ছে প্রতিটা ফ্রিল্যান্সিং এর অ্যাসেট। এবং যারা রিপিট ক্লায়েন্ট নিয়ে আসতে পারে, তারাই এই সেক্টরে কি হতে পারে, নিজেকে গ্রো করতে পারে। আপনি যদি মনে করেন যে ওকে ফাইন, একটা ক্লায়েন্ট আসলো, সে আমাকে $500 দেবে, আমি মোটামুটি কাজ করে দিচ্ছি, আমি $500 পাইলে আমি হ্যাপি। আপনার এই সেক্টরে, এই বিজনেসটার ক্ষেত্রে এইটা চিন্তা করতে হবে, এই $500 থেকে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফাইড। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা এরকম যে ক্লায়েন্টকে যদি আমি হ্যাপি করতে পারি, এই $500 ক্লায়েন্টে একটা সময় $5,000 কি হবে, পরিণত হবে। এইরকমই হয় এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। কারণ প্রত্যেকটা ক্লায়েন্ট চায় কি, একজন ট্রাস্টেড ফ্রিল্যান্সার, যে যে আপনার কাজগুলো বুঝবে,
যে তার সাথে ভালোভাবে কথা বলবে, যে তার কাজগুলো ভালোভাবে করে দেবে। আমরা যদি এভাবে ভালোভাবে কাজ করে দেই, দেখা যায় ক্লায়েন্টগুলো আমাদের কাছে আবার আসে। কেমন? স্টেজ নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে পোর্টফোলিও। কেমন? আমাদের পোর্টফোলিও দরকার। এখন যারা নতুন কাজ করে, পোর্টফোলিও বলতে হচ্ছে এরকম যে আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতাগুলো আপনি একজন এসইও এক্সপার্ট, কোনো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ফাইন, তুমি এসইও এক্সপার্ট, তুমি অন পেজ এসইও জানো, তুমি একটা কাজ করো, তুমি যে আগে অন পেজ এসইওটা কমপ্লিট করছো, তুমি ওইটার একটা পোর্টফোলিও আমাকে শেয়ার করো। এই জায়গাতে আমরা দিতে পারি না যে আমার তো পোর্টফোলিও নাই, তাই না? বা কিওয়ার্ড রিসার্চ করছো, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা পোর্টফোলিও শেয়ার করো, তুমি যে কিওয়ার্ড রিসার্চ করছো বা তুমি যে প্র্যাকটিক্যালি কাজগুলো করছো, তাহলে তুমি আমাকে শেয়ার করো। তো এই যে পোর্টফোলিওটা, এটাও কিন্তু আমরা অনেক সময় শেয়ার করতে পারি না, কারণ এই স্ট্রং পোর্টফোলিও শুধুমাত্র এইটাকে পোর্টফোলিও বলে না, নিজের আইডেন্টিটি একটা পোর্টফোলিও, পার্সোনাল ব্র্যান্ডিংটা পোর্টফোলিও। অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট চিনবে কিভাবে, ক্লায়েন্ট আপনাকে মূলত পোর্টফোলিও কেন চায় বলেন তো, কেন চায়? তো এই যে পোর্টফোলিওটা, এইটা চাওয়ার মূল কারণটা হচ্ছে ক্লায়েন্ট যেন আপনাকে বিশ্বাস করতে পারে। ক্লায়েন্ট যেন আপনাকে বিশ্বাস করতে পারে, তাই না? ক্লায়েন্ট বিশ্বাস করার জন্য হলেও আপনার কাছ থেকে পোর্টফোলিও চায়, যে আপনি আসলে এই কাজটা জানেন কিনা, এই কাজটা আপনি করতে পারবেন কিনা। তো এইটার জন্য আমাদের পোর্টফোলিও দরকার। এই পোর্টফোলিওগুলা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে যতগুলা এজ এ নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপনাদের পোর্টফোলিও যা যা দরকার এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এভাবে আমাদেরকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। যে গোল্ডেন রুলটা হচ্ছে এরকম, যে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপনি বারবার ফেইল হবেন, এবং এইটা থেকে আপনাকে ইমপ্রুভ করতে হবে, এবং আপনাকে রিপিট করতে হবে। কেমন? তার মানে কি, আপনি শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন, আপনি ফেইল হচ্ছেন, নো প্রবলেম, আপনাকে এই জায়গা থেকে ইমপ্রুভ নিজেকেই করতে হবে, সাথে সাথে এই জায়গা থেকে আবার রিপিট ভাবে উঠে দাঁড়াতে হবে। তো আমাদের এই জায়গা থেকে একজন প্রফেশনাল প্রফেশনাল ফ্রিল্যান্সারের কথা যদি বলি, যে তারা অনেকে আছে না যারা বিভিন্ন ধরনের টুলসের সাথে শুধুমাত্র সম্পর্কযুক্ত, যে আমরা বিভিন্ন ধরনের টুল সম্পর্কে জানতে চাই, বা টুল সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আসলে আমরা এইটা চিন্তা করি না। যেমন আমরা অনপেজ এসইওটা, আপনারা যারা এখানে আছেন অনপেজ এসইওটা কমপ্লিটলি শিখছেন, তাই না? যদি আমরা অনপেজ এসইওটা আমরা চিন্তা করি, এখন আমি যদি আপনাদেরকে বলি, এখানে যারা যারা ক্লাস করছেন অথবা যারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করছেন, যে অনপেজ এসইওটা কমপ্লিট করছেন, আপনারা জানেন যে টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে কিভাবে ইনক্লুডেড করতে হয়। আপনারা জানেন যে টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে কিভাবে ইনক্লুডেড করতে হয়। আপনারা এটাও জানেন যে কিওয়ার্ড ডেনসিটিটা কি, কিভাবে ঘনত্বটা ঠিক করতে হয়, তাই না? এটাও জানেন মেটা ডেসক্রিপশনটা কিভাবে আমরা এই জায়গা থেকে অপটিমাইজেশন করব, এটা জানি। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের ফর্মুলাটা জানি। এখন যদি আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি যে অন পেজ এসইওটা আমরা কেন করলাম, বলেন, কে কে বলতে পারবেন অন পেজ এসইওটা আমরা কেন করলাম? মূলত এই যে কন্টেন্টগুলো যে অপটিমাইজেশন করলাম, আমরা কেন করলাম? আমি যে রুলসগুলো দেখালাম, ওই রুলস মোতাবেক আপনি স্কোরটা তুললেন, ফাইন, যে আপনি 80+ স্কোর তুলছেন। বাট আপনি এইটা বলেন তো, যে অন পেজ এসইওটা কেন করলাম মূলত? আসলে এটা করার মূল উদ্দেশ্যটা কি? আমার অন পেজ এসইওটা, আমি একটা কন্টেন্ট আমি আপনাকে দিলাম বা ক্লায়েন্ট আপনাকে দিল, ক্লায়েন্টের আপনি কাজটা করলেন। কেন আমরা অন পেজ এসইওটা কমপ্লিট করলাম বা কেন করতে হবে? এটা কে কে অ্যান্সার করতে পারবেন বলেন? তো এই এই থিমগুলা বোঝা, যে আমরা একটা টুলস সম্পর্কে আমরা জানলাম, একটা কাজ সম্পর্কে জানলাম, এটা কিন্তু আমাদের ডিপলি জানা না। যে আমি কিভাবে 80+ স্কোর তুলতে পারি, এইটা কিন্তু আমার জানা না। আমাকে যখন আমি একটা কাজ করব, আমাকে এই চিন্তা করতে হবে কেন, কিভাবে, কোথায় ব্যবহার করতে হবে, এবং ক্লায়েন্টের ব্যবসার উপর এটা ইম্প্যাক্ট কি, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ অন পেজ এসইওটা আমি কেন করলাম? এটা এই জন্য করলাম যেন এই কন্টেন্টটা গুগল সার্চ ইঞ্জিনটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে, তাই না? যে এই কন্টেন্টটা কি, এই কিওয়ার্ডের উপর তৈরি, যেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার কন্টেন্টটা সার্চ ইঞ্জিনের রোবটটা কি করতে পারে, সাজেস্ট করতে পারে। এই জন্য আমরা ওই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে অন পেজ এসইও করলাম, যেন গুগলে র্যাঙ্ক পাওয়া যায় বা র্যাঙ্কিংয়ের সাপোর্ট পাওয়া যায়, তাই না? এটার জন্য আমরা কি করলাম, এটার জন্য আমরা অন পেজ এসইওটা করলাম। এখন আপনি
শুধুমাত্র করেই গেলেন অন পেজ এসিও, বাট আপনি বুঝলেন না যে আসলে কেন করতে হবে। আপনি কিভাবে করতে হবে এটা জানলেন, কিন্তু কেন করতে হবে এটা জানলেন না। তাইলে কিন্তু এই টপিকটা কিন্তু আপনি ভালোভাবে এখনো শিখেন নাই। যে আচ্ছা ফাইন, এখন আপনি কিওয়ার্ড রিসার্চ জানেন, আপনাকে বললাম যে কিওয়ার্ড রিসার্চ আপনি শিখলেন, বুঝলাম যে করতে হয়, কেন করলেন কিওয়ার্ড রিসার্চ? মূলত এটা কিওয়ার্ড রিসার্চ আমি কেন করলাম এটার অ্যান্সারও যদি করতে বলি, যারা কিওয়ার্ড রিসার্চ অলরেডি করে জমা দিচ্ছেন তারাও অনেকে বলতে পারবে না যে কিওয়ার্ড রিসার্চ আমি আসলে কেন করলাম। মূলত কি ক্লায়েন্টের বিজনেসের ওই বিজনেস রিলেটেড কি কি মানুষ লিখে সার্চ করে, সার্চ ইঞ্জিনে কি কি লিখে সার্চ করে, তাই না? সে ওই কিওয়ার্ড থেকে যেন ট্রাফিক পায়, তার বিজনেসটা গ্রো হয়, যার কারণে ক্লায়েন্ট আমাদের থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেবে, তাই না? এই জিনিসটা, যে কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইন্টেন্ট, কম্পিটিটর অ্যানালাইসিস, কন্টেন্ট স্ট্র্যাটেজি, র্যাঙ্কিং স্ট্র্যাটেজি, ট্রাফিক, লিড, সেলস পর্যন্ত যাওয়া পর্যন্ত যা যা দরকার A to Z আমাদেরকে জানতে হবে, তাই না? এখন দেখেন, কমিউনিকেশন বিষয়টা, যে একজন ফ্রিল্যান্সারের সব থেকে বড় স্কিলটা হচ্ছে কমিউনিকেশন। তো কমিউনিকেশনটা আসলে, এটা আমরা সবই শিখি, আমরা স্কিল শিখি, বাট কমিউনিকেশনটা আমরা শিখি না, যে কমিউনিকেশনটা আমরা কিভাবে ইমপ্রুভ করব। আসলে এই স্কিলগুলো সেলটা করার মূল জিনিসটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা প্রফেশনাল, আপনাকে রাইটিং জানতে হবে, প্রফেশনাল ভাবে আপনাকে ক্লায়েন্টের সাথে কনফিডেন্টলি কমিউনিকেশন করা জানতে হবে। যে আচ্ছা, আমার একটা টপিক আমার জানা, যে অন পেজ এসইও সম্পর্কে জানা। এই অন পেজ এসইও নিয়ে ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে, ক্লায়েন্ট আমার কাছ থেকে কি চাইতে পারে, কি কোশ্চেন করতে পারে, এবং আমি ক্লায়েন্টের কাছ থেকে কি জানতে চাই, বা ক্লায়েন্টের কাছ থেকে আমি কি জানতে চাইবো। এখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আসার পর ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার আমার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে তোমার থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করে নেব। ক্লায়েন্ট আপনাকে বলতেছে কিওয়ার্ড রিসার্চ করে নেব, ফাইন। আপনি কি করতে পারবেন? আপনি বলতেছেন হ্যাঁ পারবো। বাট এইটার জন্য এখন আপনার ক্লায়েন্টের থেকে কি চাইবেন? ক্লায়েন্টের থেকে আপনি ইনফরমেশন চাচ্ছেন, যে আপনার জানা আছে তাই বলতেছেন যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমার জানা আছে, ওকে তুমি টার্গেটেড কিওয়ার্ড দিবা আর টার্গেটেড লোকেশনটা দিবা। এই দুইটা ইনফরমেশন দিলে আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেব। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করবা, কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করবা, আপনার অ্যান্সারটা থাকবে কি, কে বলতে পারবেন বলেন তো? আপনাকে যদি বলা হয় যে তুমি আমার জন্য কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করবা, ক্লায়েন্ট যদি আপনাকে বলে, আপনি কি কোশ্চেনের অ্যান্সার করবেন? হুম, আমাদেরকে এইভাবে অ্যান্সার করতে হবে যে তোমার জন্য আমি কি, যে লো ডিফিকাল্ট অ্যান্ড হাই সার্চ ভলিউম কিওয়ার্ড, সার্চ ভলিউম কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করবো, অর্থাৎ তোমার জন্য আমি প্রফিটেবল কিওয়ার্ড আমি রিসার্চ করব। প্রফিটেবল কিওয়ার্ডটা কি? প্রফিটেবল কিওয়ার্ডটা হচ্ছে এইটা, যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা কম বা ইজি, এটা হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড, যেটা ক্লায়েন্ট ওই কিওয়ার্ড দিয়ে সহজে র্যাঙ্ক করতে পারবে কিন্তু বেশি ট্রাফিক পাবে। এইটা, তাই না? এই যে কমিউনিকেশন স্কিলটা কেমন, যে আমি, ক্লায়েন্ট আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছে, বাট ওইটার টোনে আমাকে অ্যান্সার করতে হবে। ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করবা, আপনি বলতেছেন যে আমি তোমার জন্য ভালো কিওয়ার্ড রিসার্চ করব, না, এটা কিন্তু অ্যান্সার হলো না। আপনার এটা প্রফেশনাল অ্যান্সার হলো না। আপনার প্রফেশনাল অ্যান্সার দিতে গেলে আপনাকে এভাবেই বলতে হবে যে তোমার জন্য আমি কি করতে পারি, যে প্রফিটেবল কিওয়ার্ডগুলো রিসার্চ করব, যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি এবং ডিফিকাল্টটা কম। এখন ক্লায়েন্ট আপনাকে এইটা বলতে পারে যে অন পেজ এসইওটা তুমি কমপ্লিট করবা, ওকে ফাইন। তো অন পেজ এসইওর জন্য তুমি আমার এটার জন্য কি কি অপটিমাইজেশন করবা, ওকে। আপনি তখন বলতেছেন যে আমি টাইটেল অপটিমাইজেশন করব, ইউআরএল অপটিমাইজেশন করব, ইমেজের অল্টারনেটিভ টেক্সট করব, যা যা আছে এগুলো আপনি বলতেছেন। তো আপনি যদি এটা যদি কমপ্লিটলি না জানা থাকে, শুধুমাত্র আমরা টুলসের ব্যবহার জানি যে এইটা এইভাবে কাজ করতে হয়, আমি আপনাকে শেখালাম যে এইটা এইভাবে কাজ করতে হয়, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ ওই জায়গাতে আপনি যেতেই পারবেন না। ক্লায়েন্ট আপনাকে ট্রাস্টই করবে না। ক্লায়েন্ট আপনার কথা শুনে বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল না। এই কমিউনিকেশন স্কিলটা আমি আপনাকে যেভাবে শেখাই, যেভাবে বোঝাই, কখনো আসলে একদিনে দুই দিনে পসিবল না। জাস্ট এইটার সাথে যদি আপনি ইনভলভ থাকেন, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাইড করতে হবে, কোন ক্লায়েন্টকে কি বললে ক্লায়েন্ট ভালো লাগবে, এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। যার কারণে বেশি বেশি ক্লায়েন্টের সাথে আমাদের কথা বলতে হবে, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে আমাদের আউটরিচ করতে হবে।
হবে, যেন আমরা ক্লায়েন্টের সাথে আমরা ক্লায়েন্ট পাই শুধুমাত্র কাজের জন্য না, আমরা আমাদের এই কমিউনিকেশনটা, প্রপোজালটা, তারপর হচ্ছে ক্লায়েন্ট মিটিংটা প্রফেশনাল, আমরা তাদের সাথে যে কমিউনিকেশন করব তার জন্য যে আমাদেরকে ইমেল করা, এগুলো আমাদের প্রফেশনালি আমাদের জানতে হবে। কেমন? এখন আমরা সব থেকে যেটা বর্তমান সময়ের কথা চিন্তা করেন বা যে কথাই চিন্তা করেন না কেন, আমি একটা কথা বলছি যে ফ্রিল্যান্সিং এর স্কিলটা যখন কেউ কিনবে, আপনার স্কিলটা কেউ কেনে না, আপনার ট্রাস্টটা কেনে, বিশ্বাসটা কেনে। এই বিশ্বাসের জন্য আপনাকে কি করতে হবে? পার্সোনাল পার্সোনাল কি করতে হবে? পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে। এইটা আমি আপনাদেরকে বারবার এই জন্য বলি যে ক্লায়েন্টকে আমরা ডিরেক্ট, আপনার যখন পার্সোনাল ব্র্যান্ডিংটা স্ট্রং থাকে, যে আপনি একজন ওয়েব ডেভেলপার, ক্লায়েন্ট আপনাকে বললো যে ওকে ফাইন, তুমি ওয়েব ডেভেলপার, তোমার ওয়েবসাইটটা আমাকে দেখাও। তোমার নিজের ওয়েবসাইট নেই, তুমি আমার নিজের জন্য কি করবা, তাই না? একজন এসইও এক্সপার্ট, তুমি এসইও এক্সপার্ট, তুমি কে? বা আপনি এসইও এক্সপার্ট, আমি কে? আমি ক্লায়েন্টকে বলতে পারি যে ক্লায়েন্ট যখন আমাকে বিশ্বাস করবে না, তখন তুমি কি করবা? তুমি গুগলে গিয়ে সার্চ করো যে কি, আমি আমার সম্পর্কে বলতেছি যে তুমি গুগলে সার্চ করো যে হু ইজ হেদায়েত এসইও এক্সপার্ট, হেদায়েত এসইও এক্সপার্ট বা হেদায়েত এসইও কনসালটেন্ট। গুগল তোমাকে বলে দেবে যে আমি কে, তাই না? আমি কে, যে এখান থেকে প্রফেশনাল এসইও স্পেশালিস্ট, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, মেন্টর, অ্যান্ড হি ওয়ার্কস অ্যাজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার এক্সপার্ট অন প্ল্যাটফর্ম লাইক ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। গুগল নিজে বলে দেবে। তাহলে আমরা যদি আমাদের নিজের সম্পর্কে যদি গুগল যদি সাজেস্ট না করে, তাহলে ক্লায়েন্ট যদি আপনার সম্পর্কে জানতে চায়, আপনি ক্লায়েন্টের কাছ থেকে, এগুলো হচ্ছে আপনার হচ্ছে স্ট্রং পয়েন্ট, যে আপনি আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, আপনি ক্লায়েন্টকে বিশ্বাস করানোর জন্য হলেও এই টপিকগুলো আপনি তুলে ধরতে পারেন যে তুমি গুগলে আমার সম্পর্কে সার্চ করো, তুমি পেয়ে যাবা যে আমি আসলে কে। কেমন? তো আমি আসলে কে, আমার প্রফেশনটা কি, আমার প্রফেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট। আমার এক্সপিরিয়েন্সটা কি, এক্সপিরিয়েন্সটা কত সাল থেকে আমি স্টার্ট করছি, এগুলা একদম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে আমি কতগুলোর সাথে কাজ করছি, A to Z গুগল নিজেই তাকে সাজেস্ট করবে। এই যে ব্র্যান্ডিংটা কিভাবে আমাদের নিজেকে সাজেস্ট করে, এটার জন্য কি করা প্রয়োজন, এটা তো গুগল জানে না। গুগল কিভাবে জানবে, তাই না? আমার সম্পর্কে কিভাবে জানবে? গুগল কিভাবে জানবে? গুগল তখনই জানবে যখন আমি আমার সম্পর্কে গুগলকে ইনফরমেশন দেব। তার জন্য কি করতে হবে? আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং। এখন পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা কোন কোন জায়গায় আমরা করি? তো এই জায়গা থেকে আপনার স্কিল থাকতে হবে। আপনি যদি একজন প্রফেশনাল, ফিউচারের কথা যদি চিন্তা করে ফ্রিল্যান্সিং করতে চান, আপনার নিজের নাম থাকতে হবে, আপনার স্কিল থাকতে হবে, আপনার ব্র্যান্ডিং থাকতে হবে, দেন আপনি সাকসেস হতে পারবেন। নিজের ব্র্যান্ডিংটা তৈরি করুন। এই জায়গা থেকে আমরা লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে, এটা মাস্ট বি, আপনার প্রয়োজন নাই। ইউটিউব, medium.com, তারপর হচ্ছে থাম্বলার.com, তারপর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, এগুলোর মাধ্যমে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারি। যারা আছেন একজন ফ্রিল্যান্সার হিসাবে, আমরা জানি যে আমাদের যতগুলো রিমোটলি জবগুলো হয়, ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের এই লিঙ্কডইন থেকে হয়, তাই না? এখন লিঙ্কডইনে আমাদের, আপনি একটা প্রোফাইল তৈরি করলেন, যে জায়গা থেকে ফেসবুকের মতো করে, ফেসবুকে যেভাবে প্রোফাইল তৈরি করে, আমরা লিঙ্কডইনে প্রোফাইলটা আমরা তৈরি করলাম। এখন লিঙ্কডইনে যখন আপনি প্রোফাইলটা তৈরি করবেন, আপনাকে সাথে সাথে কিন্তু সবাই চিনবে না। গুগল আপনাকে কি করতে পারবে না, ডিটেক্ট করতে হবে না। আপনার নিজেকে তুলে ধরতে হবে যে আপনি আসলে কি করেন, যেটা করেন। অনেকে আছেন, এটা আমি অনেক ক্লাসে আমি বারবার বলি যে একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি উপস্থাপন বা আপনার নিজেকে সব জায়গায় আপনি তুলে ধরতে পারেন, বাট একটা স্পেশালিস্ট হিসাবে যাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে আপনি পিন্টারেস্ট মার্কেটিং করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, তারপর হচ্ছে ওয়েবসাইটের মার্কেটিং করেন, তারপরে ভিডিও এডিটিং করেন, আদার্স যতগুলো স্কিল, আপনি এগুলো দরকার নেই। আপনি শুধুমাত্র স্পেসিফিক একটা স্কিল নিয়ে মার্কেটিং, আপনার ব্র্যান্ডিংটা স্টার্ট করবেন, যেন সব জায়গাতে আপনার ব্র্যান্ডিংটা স্ট্রং থাকে। যে আমি একজন এসইও এক্সপার্ট, কেউ যদি আমার এটা ভিজিট করে, আমার ইউআরএল এর মধ্যে আছে কি, হেদায়েত এসইও কনসালটেন্ট। ইউআরএল এর মধ্যেই আছে আমার হচ্ছে হেদায়েত এসইও কনসালটেন্ট। কেউ যখন আমার প্রোফাইলটা ভিজিট করতেছে, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, অথবা আমার লিঙ্কডইন প্রোফাইলটা ভিজিট করতেছে, প্রফেশনাল এসইও কনসালটেন্ট, আমি কি কি করি, বিল্ডিং অথরিটি অ্যান্ড অর্গানিক গ্রোথ অ্যান্ড হেল্পিং বিজনেস র্যাঙ্ক। এই জায়গা থেকে আমার আমার নামটা কি, হেদায়েতুল আল মামুন, বাট এই জায়গা থেকে আমার এইটা লাগানোর দরকার নাই যে ফ্রিল্যান্সার হেদায়েত বা ফ্রিল্যান্সার মামুন, এই ধরনের কিছু দরকার নাই। আমি আমার নামটাকে আমি রিয়াল রাখবো সবসময়। এর আগে আমার ফ্রিল্যান্সার লাগানোর কোনো যৌক্তিক কোনো অর্থ আসে না। তারপর আমার এখান থেকে আমি কি কাজ করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, টপ রেটেড ফ্রিল্যান্সার
ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক। অ্যান্ড এই জায়গা থেকে আমার সাথে কেউ যদি কমিউনিকেশন করতে চায়, এখানে কন্ট্রাক্ট ইনফোতে ক্লিক করে আমার ফোন নাম্বার আছে, আমার হচ্ছে যে ইমেলগুলো আছে, আমার সাথে ডিরেক্ট সে কমিউনিকেশন করতে পারবে। তারপর যদি সে দেখে আমার সম্পর্কে, যদি সে জানতে চায় অ্যাবাউট সম্পর্কে, যদি আমার সম্পর্কে জানতে চায়, এই জায়গা থেকে আমি আমার আমার নামটা প্রথমে দিয়ে দিছি যে হেদায়েত এসইও কনসালট্যান্ট। এই জায়গা থেকে আমি আমার এখান থেকে বলে দিছি যে মাই জার্নি অ্যাজ এ এসইও কনসালট্যান্ট বিগান ওভার 6 ইয়ার্স অ্যাগো। এটা মোটামুটি 7 ইয়ার্স অ্যাগো হয়ে গেছে অলরেডি। এখন ক্লায়েন্ট আমাকে কেন ট্রাস্ট করবে? বিকজ আমি আমার সম্পর্কে, দেখেন আমার পার্সোনাল ব্র্যান্ডিংগুলো কিন্তু আমি তুলে ধরছি, যে কেন আমাকে ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করবে। যে 100+ হচ্ছে আমার গুগল রিভিউ আছে, অ্যান্ড হচ্ছে টপ রেটেড এসইও এক্সপার্ট অন আপওয়ার্ক, অ্যান্ড 8,000 লিঙ্কডইন ফলোয়ার আছে, এখন তো 11,000 হয়ে গেছে। তো এগুলো সব অলরেডি বেড়ে গেছে। 11,000 ইউটিউবের সাবস্ক্রাইবার আছে, এখন প্রায় 14 বা 14 হাজারের মতো হয়ে গেছে। তো এ প্রুভেন। তো এই জায়গাগুলো থেকে কি, এইগুলো আমার পার্সোনাল ব্র্যান্ডিংগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি যে ক্লায়েন্ট আমাকে কেন ট্রাস্ট করবে। সো আপনারা যারা ফ্রিল্যান্সিংটা স্টার্ট করবেন, নিজেদের ব্র্যান্ডিংটা দরকার না বলেন? তো এটা হচ্ছে প্রুভেন এসইও রেজাল্ট্যান্ট। আমি আসলে কি কি কাজ করি: লোকাল এসইও সাকসেস, শপিফাই, ই কমার্স এসইও, অর্গানিক মার্কেটিং। অ্যান্ড মাই এসইও সার্ভিসগুলো কি কি: গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন, অ্যান্ড হচ্ছে ই কমার্স এসইও, শপিফাই এসইও, কন্টেন্ট মার্কেটিং, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এবং শেষে আমি বলে দিছি যে লেটস টেক ইউর ওয়েবসাইট দ্য টপ অফ গুগল। তুমি যদি তোমার ওয়েবসাইটটা গুগলের টপে রাখতে চাও অ্যান্ড গ্রো ইউর বিজনেস টুগেদার, তুমি যদি বিজনেসটাকে গ্রো করতে চাও, তুমি কি করবা? তুমি আমার সাথে যোগাযোগ করো। এখন আমি আমার ইমেল দিয়ে দিছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি। এখন দেখেন আমার সার্ভিসগুলো কি কি। আমি কিন্তু সব কিছু ইনক্লুডেড করতে পারতাম, বাট আমি করি নাই। আমি এই জায়গা থেকে কি করছি, আমার জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওটা অ্যাড করছি। এসইওর সাথে রিলেটেডগুলা যেমন মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ড কনসাল্টিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে বিজনেস কনসাল্টিং বা হচ্ছে মার্কেটিং কনসালট্যান্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, মার্কেট রিসার্চ, গ্রোথ মার্কেটিং। এই জায়গায় আমার স্কিলগুলো আপনি যদি দেখেন যে আমার ফিচারে যে দুইটা কন্টেন্টগুলো অ্যাড করছি, যে এটা হচ্ছে এসইও রিলেটেড, যে হাউ টু গ্রো ইউর লোকাল বিজনেস থ্রু লোকাল এসইও। এটা হচ্ছে, এটা যদি আমরা ফিচারগুলো দেখি, অ্যান্ড আমরা যদি নিচে আসি, যে এখান থেকে অ্যাক্টিভিটি ফলোয়ার প্রায় 11,000। অর্থাৎ ক্লায়েন্ট আপনার ফলোয়ার দেখেও কিন্তু আপনাকে ট্রাস্ট করবে, যে একটা লিঙ্কডইন প্রোফাইল, এই জায়গাতে আপনার 10,000-এর উপরে ফলোয়ার, তাই না? এখান থেকে আপনার পোস্টগুলো কি কি, ক্লায়েন্ট আপনার, কেউ যদি কখনো আপনি রিমোটলি জবে আপনার এই প্রোফাইল দিয়ে যদি আপনি করেন, অর্থাৎ এই প্রোফাইল দিয়ে যদি আপনি কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করেন, অবশ্যই কোম্পানি ওনার কি করবে, আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনি কতটুকু প্রফেশনাল এই জায়গা থেকে দেখবে। যেমন এই জায়গা থেকে আমার প্রতিটা কন্টেন্ট আপনি দেখবেন যে এসইও রিলেটেড, একটা বিজনেসকে কিভাবে গ্রো করা যায়। যে অন পেজ এসইও চেকলিস্ট, এখান থেকে আমার কন্টেন্টগুলো হচ্ছে আমি এই জায়গা থেকে কি করছি, অন পেজ এসইও চেকলিস্টগুলো আমি দিয়ে দিছি। যে টাইটেল অপটিমাইজেশন, হেডিং 1 to 3 অপটিমাইজেশন, এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং। এগুলো আমি কেন বলে দিছি বলেন তো? এটা মূল কারণটা হচ্ছে আমার ব্র্যান্ডিংটা। এখানে এই প্রোফাইলে আমি এমন কাউকে অ্যাড করব, আমি কাকে অ্যাড করব? যারা এই বিজনেসের সাথে আমার টার্গেটেড ক্লায়েন্ট। টার্গেটেড ক্লায়েন্ট কারা? যারা বিজনেস ওনার, যারা নতুন নতুন বিজনেস স্টার্ট করছে, যাদের বিজনেসে গ্রো করা প্রয়োজন, তারা হচ্ছে আমার কি টার্গেটেড ক্লায়েন্ট। সো তাদেরকে আমি আগে কি করব, ফ্রেন্ড বানাবো। এই যে মাই নেটওয়ার্ক থেকে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই জায়গা থেকে তাদেরকে আমি প্রথমে আমি ফ্রেন্ড বানাবো, অথবা আমি সার্চ বারে গিয়ে আমি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, বা হচ্ছে সিও, ফাউন্ডার, যারা কোম্পানি ওনার, তাদেরকে আমি কি করব, খুঁজে বের করব। এখান থেকে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে যদি আমরা পিপলে যাই, তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো, যারা হচ্ছে কোম্পানি ওনার। বা হচ্ছে এখান থেকে আমরা পিপলে গেলে দেখবেন যে যারা পার্সন, যারা বিজনেস ওনার বা বিজনেস কনসালটেন্ট, তাদের প্রোফাইলগুলো চলে আসবে। আমি চাইলে কোন কান্ট্রির ওনারগুলোকে আমি খুঁজে বের করতেছি, যে ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে যদি আমি এখান থেকে আমি সার্চ করি যে অস্ট্রেলিয়া, ওই ওই কান্ট্রির কোম্পানি ওনারগুলোকে আমি কি করব, খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি, যে কানেক্ট। আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই, এটাকে বলা হয় কানেক্ট। আমরা এখান থেকে নোটের মাধ্যমে কানেক্ট সেন্ড করতে পারি, অথবা উইদাউট নোট আমরা তাদেরকে হচ্ছে আমরা এইভাবে আমরা কানেক্ট সেন্ড করতে পারি। সেন্ড করার পর তারা যখন আমার প্রোফাইলে ফ্রেন্ড হবে, আমি কি করব, আমি এমন কন্টেন্ট দেব যেন তাদের তাদের কাছে কি করে, অ্যাট্রাক্ট করে, যে ওই কন্টেন্টগুলো তারা পড়তে পারে, ওই কন্টেন্ট সম্পর্কে তারা জানতে পারে, যে তাদের প্রয়োজনীয় কন্টেন্টগুলো দেবো, তাদের বিজনেসগুলো কিভাবে গ্রো করতে হয়, তাদের বিজনেসগুলো গ্রো করবে কিভাবে, কেমন। এভাবে আমি কন্টেন্টগুলো আমি এইভাবে মোটামুটি ভিডিও কন্টেন্ট হোক, ইমেজ কন্টেন্ট হোক, সব ধরনের কন্টেন্টগুলো আমি এই জায়গা থেকে শেয়ার করব।
তো আমার এই জায়গা থেকে বিভিন্ন ধরনের কন্টেন্টই আছে, যে কন্টেন্টগুলো যেমন লোকাল ইস্যু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা আছে, জিরো ক্লিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলা আছে, হাউ টু ক্রিয়েট কাস্টম স্কিমা মার্কআপ এটা নিয়ে কথা বলা আছে, এন্ড টু এন্ড অপটিমাইজেশন এটা নিয়ে কথা বলা আছে। তো এই জায়গা থেকে বিভিন্ন ধরনের আমরা কন্টেন্টগুলো আমরা শেয়ার করছি, যে কিভাবে র্যাঙ্ক নাম্বার 1 গুগল মাই বিজনেস প্রোফাইলটা কিভাবে র্যাঙ্ক করবে। এগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট আমার এই জায়গা থেকে শেয়ার করা আছে, যেন তাদের কাছে যায় এবং তারা আমাদের প্রতি একটা পজিটিভ কি আসে, পজিটিভ একটা আইডিয়া আসে। এবং তারা ওই জায়গা থেকে কখনো যদি আমি কোনো জায়গা থেকে, যেমন এখান থেকে আমরা জবে ক্লিক করার পর এসইও স্পেশালিস্ট হিসাবে আমরা বাংলাদেশের কান্ট্রিতে বা বাইরের কান্ট্রিতে যেখান থেকে আমরা অ্যাপ্লাই করি না কেন, এটা লোকাল এসইও এক্সপার্ট তারা নিচ্ছে। আপনি জব ডেসক্রিপশনটা পড়ে নিলেন যে আসলে তারা কি কি চায়। জব ডেসক্রিপশনটা আপনি যদি দেখেন যে জব ডেসক্রিপশনে কি আছে, উই আর লুকিং ফর এক্সপিরিয়েন্স লোকাল এসইও র্যাঙ্কিং স্ট্র্যাটেজি র্যাঙ্কিং এক্সপার্ট টু জয়েন আওয়ার টিম। তারা লোকাল এসইও এক্সপার্ট চায়। তার জন্য কি কি লাগবে, তার জন্য আপনার এই জায়গা থেকে তারা এগুলো আপনি পড়ে নেবেন, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা বা লোকাল গুগল বিজনেস প্রোফাইল সম্পর্কে জানা, অন পেজ এসইও অফ পেজ এসইও বা যা যা জানা দরকার এগুলো আপনারা পড়ে নেওয়ার পর আপনি এই জায়গা থেকে আপনি চাইলে কি করতে পারবেন, ইজি অ্যাপ্লাইতে গিয়ে আপনার নাম ইমেল ফোন নাম্বার দিয়ে আপনি নেক্সটে যাওয়ার পর আপনাদের সিভি তৈরি করতে হবে। এই সিভিটাও আমাদের প্রয়োজন, বাট প্রতিটা জবের জন্য আমরা আলাদা আলাদা সিভি তৈরি করি বা অনেকগুলো সিভি তৈরি করে রাখি। যেমন এই সিভিটা যদি আমি এখান থেকে ডাউনলোড দেই, এই সিভিটা আপনি দেখতেছেন, এটা হচ্ছে আমার সিভি। তো এই জায়গা থেকে যে কোম্পানি যে রকম সিভি প্রয়োজন আমরা ক্রিয়েট করব, তৈরি করার পর আমি নেক্সটে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে, যে আপনি এগুলো হচ্ছে একটু পড়বেন, পড়ে ইয়েস নো আপনার যেটার সাথে ম্যাচ করবে এগুলো আপনি দেওয়ার পর আপনি কত বছরের এক্সপিরিয়েন্স বা এগুলো দেওয়ার পর আমরা চাইলে রিভিউতে গিয়ে আমরা কি করতে পারি, আমরা এই জায়গা থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ ওকে ফাইন, আমি মনে করেন যেটা দিয়ে দিলাম জাস্ট এখন বোঝানোর জন্য। আমরা রিভিউতে যাওয়ার পর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে যদি আমরা ক্লিক করি, আপনি দেখবেন যে তাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে গেছে, আপনি যে জবে অ্যাপ্লাই করলেন। এটার জন্য আপনাকে কোনো ধরনের কষ্ট করতে হয় না। এই যে আপনি জবে অ্যাপ্লাই করলেন, আপনার প্রোফাইল ভিজিট করে যদি তারা পজিটিভ মনে করে, আপনার কি করবে, আপনার মেইলে তারা নোটিস করবে যে ওকে, তারা মিটিং লিংক দিয়ে দেবে অথবা আপনার সাথে ডিরেক্ট কোলাবোরেশন করে আপনাকে হায়ার করবে। তো ম্যাক্সিমাম বাংলাদেশে যারা রিমোটলি জবের সাথে এঙ্গেজ থাকে, আপনি দেখবেন যে 30% আপওয়ার্ক থেকে আসে, আর 10 to 15% আমার মনে হয় ফাইবার থেকে আসে। 50%-এর উপরে এই লিঙ্কডইন থেকে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার গুলো রিমোটলি জবের সাথে এঙ্গেজ হয়। কেমন? তো এই যে ক্লায়েন্ট হান্টিংটা বা বিভিন্ন জবের সাথে যখন আমরা এঙ্গেজ হতে চাই, আমরা শুধুমাত্র কিন্তু আমরা মার্কেট প্লেসের উপর যদি ডিপেন্ড করি হয় না। কারণ মার্কেট প্লেসে আপনি একটা, আমরা গিগ র্যাঙ্কিং স্ট্র্যাটেজি তো অবশ্যই এটা আমাদের প্রয়োজন, যে কিভাবে গিগগুলো র্যাঙ্কিং করা বা ক্লায়েন্টের সামনে যাওয়া। তো প্রথমত যখন আমরা গিগগুলো মার্কেট প্লেসে যখন আমরা পাবলিশ করি, এই মার্কেট প্লেসে গিগগুলো পাবলিশ করার সাথে সাথে কিন্তু আপনি কাজ পান না। অনেকের ক্ষেত্রে খুব দ্রুত পায়, অনেকের ক্ষেত্রে অনেক দেরিতে হয়। এরকমও স্টুডেন্ট আছে যারা প্রথম 6 মাসে $20,000 উপরে আর্নিং করছে নিউ প্রোফাইল দিয়ে। আবার এরকম স্টুডেন্ট আছে যে প্রথম 5-6 মাসে তারা একটা অর্ডারও কালেক্ট করতে পারে নাই। সো এই জায়গা থেকে আমাদের পারফেক্টলি যদি আমরা মার্কেট প্লেসে যেতে পারি, সেক্ষেত্রে সাকসেস হওয়ার পসিবিলিটি দ্রুত থাকে। বাট শুধুমাত্র মার্কেট প্লেস না, আমরা মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়, এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে হোক, এটা যদি আমরা কোর্সের শেষে আমরা স্টার্ট করি, তখন দেখবেন যে আপনার ব্র্যান্ডিংটা আপনার নিউ। সো আপনি ওই জায়গা থেকে তখন আপনি এই নতুন প্রোফাইল আসলে কিছুই করতে পারতেছেন না। এই জন্য আমরা যখন স্টার্ট করব, এই স্টার্টিং এর সময় আমরা এই পার্সোনাল ব্র্যান্ডিংটা স্টার্ট করব, যেন আমাদের এই 3 থেকে 4 মাস পরে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি, বা 2 মাস পরে আমার প্রতিদিন আমি কন্টেন্ট দিচ্ছি লিঙ্কডইনে, কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করবেন, কন্টেন্টগুলো পাবলিশ করবেন। এর জন্য আপনার ইংলিশ নলেজটা ওইরকম দরকার নাই, বেসিক ইংলিশটা জানা থাকলে আনাফ। যে আমরা এখন তো আমাদের এআইটাকে মডেলটাকে ব্যবহার করতে পারি, এআই মডেলটাকে আমরা পারফেক্টলি কিভাবে ব্যবহার করব। কারণ আপনার এখন এলএলএম মডেলটা জানতেই হবে। একজন ডিজিটাল মার্কেটার হিসাবে এআইটাকে আপনার টাচ লাগবেই, যে পারফেক্টলি এআই মডেলটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এর জন্য আপনার এটা দরকার। কেমন? তো এইটার সাথে আপনার যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের কথা আমি একটু আগে বলছিলাম, যে ক্লায়েন্টের সাইকোলজি একটা কথা, যে ক্লায়েন্টের সাইকোলজি বোঝাটা এটা ইম্পর্টেন্ট। এটা আবার সবাইকে দ্বারা বোঝার সমস্যা, যে সবাই একইভাবে বুঝতে পারে না। একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসে, আসার পর কোনোভাবে আপনার সাথে ক্লায়েন্ট কি করতেছে, কমিউনিকেশন করতেছে। তো প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে একটা কথা বললো, যে তুমি আমার বিজনেসের জন্য কি কি করতে পারবা।
দেখেন এই সাইকোলজিটা, ক্লায়েন্টের সাইকোলজিটা, ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তুমি আমার বিজনেসের জন্য কি কি করতে পারবা। এই একই কোশ্চেনের অ্যান্সার এখানে 200 জনের উপরে স্টুডেন্ট আছে। এই 200 জনকে যদি করা হয়, 200 জনের মাইন্ড 200 রকমের অ্যান্সার দেবে, একই রকমের অ্যান্সার দেবে না। 200 রকমের, 200 জন পার্সন 200 রকমের অ্যান্সার দেবে। বাট কেউ সঠিকটা দিবে, কেউ হচ্ছে বিপরীতটা দেবে, কেউ পারফেক্টলি দিতে পারবে, কেউ পারফেক্টলি দিতে পারবে না। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইকোলজি বোঝা। অর্থাৎ ক্লায়েন্ট যখন হায়ার করে তখন ট্রাস্ট, কমিউনিকেশন, পোর্টফোলিও, কনফিডেন্স, সলিউশন সবকিছু মিলেই হায়ার করে। তো কনফিডেন্টলি আপনি কিভাবে ক্লায়েন্টকে অ্যান্সার করতেছেন, ক্লায়েন্ট একটা কোশ্চেন করতেছে, আপনি কিভাবে তাকে অ্যান্সারগুলো করতেছেন, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইকোলজি। ক্লায়েন্ট সাইকোলজি আপনি যত দ্রুত বুঝতে পারবেন, এই ক্লায়েন্ট সাইকোলজিক্যালি বিষয়গুলো যদি আপনি ক্যাপচার করতে পারেন, এই জায়গাতে আপনাকে কেউ থামাতে পারবে না। সো এটা আমাদের অনেক হচ্ছে আহ, বেশি গুরুত্বপূর্ণ। তো মানি মাইন্ডসেটের কথা বলি। যারা সবসময় চিন্তা করেন যে আমি তাড়াতাড়ি ইনকাম করব, আমার ইনকাম দরকার, আমি এই জন্য ফ্রিল্যান্সিংয়ে আসছি, আমি দ্রুত সময়ে কিভাবে অন্তত 15, 20, 30 হাজার টাকা হইলে আমি ইনকাম করতে পারি, পরে পরে বেশি হলে আমার প্রবলেম নাই, বা কম হলেও প্রবলেম নাই। তাদের কথা হচ্ছে, তাদের উপলক্ষে যে কথাটা বলবো, প্রথম লক্ষ্যটা হচ্ছে আমাদের ডলার না, প্রথম লক্ষ্যটা হচ্ছে স্যাটিসফাইড ক্লায়েন্ট। কেমন? আপনি $10 থেকে স্টার্ট করেন, $20 থেকে স্টার্ট করেন, $30 থেকে স্টার্ট করেন, এইটা সমস্যা না। তারপর আমাকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাইড করতে পারতেছি, এবং ওই ক্লায়েন্টটা আমার কাছে আবার আসতেছে কিনা। এবং এইটা হচ্ছে রেফারেল। রেফারেল ক্লায়েন্ট হচ্ছে একটা ক্লায়েন্টের আপনি কাজ ভালোভাবে করছেন, সেই ক্লায়েন্টটা অন্য একজনকে সাজেস্ট করতেছে, এটাকে বলা হয়েছে রেফারেল ক্লায়েন্ট। কেমন? এই রেফারেল ক্লায়েন্ট বলেন বা হচ্ছে রিপিট ক্লায়েন্ট বলেন, এইটা ছাড়া ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একটা দিকে আসলে ধীরে ধীরে আপনার উপর দিকে যাবে না, নিচের দিকে যাবেন। কেমন? এবং মান্থলি আর্নিং এর কথা যদি আমরা ফিক্সড আর্নিং এর কথা বলি, এটা আগে বলছি যে রিমোটলি জবগুলো এটার জন্য সেরা। যে ফ্রিল্যান্সিং আমরা কখনো বলতে পারি না যে কখন কোন ক্লায়েন্ট আসবে। কোনো মাসে দেখতেছেন আপনার $2000 আসতেছে, $1500 বা $500, $200। আবার অনেক সময় দেখা যায় যারা মান্থলি একটা স্যালারি ফিক্স থাকে, যারা রিমোটলি জব করে, ওকে ফাইন, ক্লায়েন্ট আমাকে $700 আমাকে মান্থলি হায়ার করছে, তো প্রতি মাসের শেষে আমি একটা ফিক্সড স্যালারি পাই, যে আমি $700 আমি এখান থেকে পাচ্ছি। তো ডিসিপ্লিনটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যখন শিখবেন, শেখার আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপনি কথা শুনবেন। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ফানেল কিনতে বলতেছে, বিভিন্ন জায়গায় দেখবেন টুলস কিনতে বলতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে যে আপনি 2 দিন পর ইনকাম করবেন, 4টা ক্লাসের পর ইনকাম করবেন, 5টা ক্লাসের পর ইনকাম করবেন। এগুলো যত জায়গায় যত ধরনের কথা শুনবেন, সবগুলাই ফেক। ফ্রিল্যান্সিংয়ের সত্য বিষয়টা হচ্ছে এইটাই, যে আপনাকে আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, আপনাকে লম্বা একটা সময় দিতে হবে, এবং আপনার ডিসিপ্লিন সিস্টেমটা থাকতে হবে এরকম যে প্রতিদিন আমার 1 ঘন্টা আমি লার্নিং বা আমি শিখতেছি, বা 1-1.5 ঘন্টা আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতেছি, 1 ঘন্টা আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছি, বা 30 মিনিট আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছি, আর 30 মিনিট আমি নেটওয়ার্কিং অর্থাৎ আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কাজে লাগাইতেছি। কেমন? আর প্রতিদিন অল্প অল্প করে নিজের পোর্টফোলিওগুলো আমাদের স্ট্রং করতে হবে। এইটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সত্য বিষয়, যেটার মাধ্যমে আপনি নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি যেভাবে মনে করেন যে আমার কাছ থেকে আপনি চাইলেন যে, ফাইন, কি চাইলেন যে আচ্ছা আপনি যতগুলো ক্লাস করাইছেন, 50টা ক্লাস করাইছেন, 50টা ক্লাস আমাকে দেন, আমি ওই ক্লাসটা আমি 5 দিনে বা 20 দিনে আমি শেষ করে আমি একজন সফল ফ্রিল্যান্সার হব, তাইলে আপনি কখনো এইটা কিছুই করতে পারবেন না। সো সাকসেস বিষয়টা হচ্ছে এরকম যে মাইন্ডসেট, ডিসিপ্লিন, স্কিল, পোর্টফোলিও, কমিউনিকেশন অ্যান্ড ক্লায়েন্ট বলেন, তারপর হচ্ছে আপনি ইনকামের দিকে যেতে পারবেন। তার আগে কি করতে পারবেন না, আপনার ইনকামের দিকেও যেতে পারবেন না। আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটার ক্ষেত্রে আপনি আপনার নিজেকে যখন আপনি ব্র্যান্ড করতে পারবেন, তখন আপনি নিজেও এজেন্সি করতে পারবেন, এজেন্সির দিকে যেতে পারবেন। দেন তোর আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা, এটা চলে আসবে। সো আমাদের ইনশাল্লাহ আপনাদের যদি আহ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা হয়তো জানেন অলরেডি আমাদের এই জায়গাতে যারা 200 স্টুডেন্ট প্লাস এখানে উপস্থিত আছেন, যে আমাদের 4 মাসের যে কমপ্লিট কোর্সটা, এটা আমাদের 7 তারিখ থেকে, অর্থাৎ 7 তারিখ রোজ শুক্রবার রাত 10টা থেকে আমাদের স্টার্ট হবে। এখন আপনাদের অনেকের কোশ্চেন এরকম ছিল, যারা অ্যাডমিশন নিয়েছেন অলরেডি, যে কোশ্চেনটা হচ্ছে কি যে আচ্ছা 10টা থেকে কেন ক্লাসটা না হচ্ছে, 9টা থেকে নিলে কেমন হয়। আসলে ম্যাক্সিমাম আমরা আসলে দেখছি যে ম্যাক্সিমাম সবাই চায় যে 10টা থেকে ক্লাসটা হোক। আর এই জায়গায় থেকে আপনাদের পোর্টফোলিও বলেন,
তারপর হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে স্টার্ট করবেন, কিভাবে আপনার স্কিলটাকে ধাপে ধাপে, যারা একদম বেসিক আছেন ধাপে ধাপে নিজের ব্র্যান্ডিংটা স্টার্ট করবেন এবং ধাপে ধাপে নিজের স্কিলটাকে গ্রো করবেন একদম অ্যাডভান্স লেভেলের। আমরা মেটা মার্কেটিংও শিখবো, ইউটিউব এসইওটাও শিখবো, কিন্তু আমাদের মূল স্কিলটা, মূল ফোকাসটা থাকবে এসইওটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, একদম কমপ্লিটলি অ্যাডভান্স লেভেলে শিখবো। আপনারা যারা কোর্স মডিউলটা দেখছেন তারা হয়তো জানেন যে এখানে আমরা একদম অ্যাডভান্স লেভেলের কোর্স মডিউলটা আমরা যেটা শেয়ার করা হয়েছে, আমরা কোর্স মডিউলের বাহিরেও ইনশাল্লাহ আরও অনেক কিছুই থাকবে যেগুলো আপনাদেরকে শেখানো হবে। তো আমাদের এটা যারা অলরেডি যারা অ্যাডমিশনটা নিয়েছেন, আপনাদেরকে যারা অনেকে আছে যার গ্রুপে অ্যাড করানো হয় নাই, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর যারা অ্যাডমিশনটা নেবেন, অর্থাৎ অনেকে আছেন যে ব্যাচগুলো শেষ হয়েছে, অনেক ব্যাচ আসলে 15 দিন 20 দিন এরকম একটা সময় পায়, বাট তাদের ক্ষেত্রে এই সময়টা আসলে নাই, যেহেতু মাঝখানে আগামী কালকের দিনটাই শুধুমাত্র সময়, তারপর আগামী কাল দিন পরে তো আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। তো ওই জায়গা থেকে আমরা একদম শুরু থেকে আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদেরকে ওইভাবে গাইড করার জন্য। আর সাপোর্টের যে কথাটা, আমরা এটা বলছি, একই কথা বারবার বলি যে যে কোনো ধরনের প্রবলেম হোক, সাপোর্ট প্রয়োজন হোক, সরাসরি আপনারা আমার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলে আপনার প্রবলেমগুলো সমাধান করে নেবেন। তো যারা আছেন, ইনশাল্লাহ আমাদের দেখা হবে ফ্রাইডে, শুক্রবার রাত 10টার ক্লাসে। আর এর মধ্যে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকুক, যে কোনো ধরনের প্রবলেম হোক, ক্লাস রিলেটেড বলেন বা অ্যাডমিশন বিষয়ে, এরকম যে কোনো ধরনের প্রবলেম হোক, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।